জমিনে আসছে, প্রতিটা সময়ের বিনিময়ে এক একটা সেকেন্ডের বিনিময়ে 10টা করে নেকি যাতে আল্লাহ তাআলা দেয়। কারণ আরবি হরফ একটা বললে 10টা নেকি। তা আমাদের সূরা রহমানে কতটি হরফ পড়া হয়েছে? তা আমাদের এই আধা ঘন্টা সেকেন্ডে বাগে নেকি আরো বেশি পড়বে না? এখন আসুন আপনাদেরকে, যেহেতু মাদ্রাসা এটা জলসা শিক্ষণীয়, আমি 2 রাকাত নামাজ শেখাই দেবো ইনশাআল্লাহ। 2 রাকাত ফজরের নামাজ শুনছেন, দেখেন আল্লাহ কেমনে শিখেন। ফজরের 2 রাকাত নামাজ 5 ওয়াক্ত নামাজের মধ্যে এক ভাগে কথা আসছে সালাত কায়েম করো, আর ফজরের 2 রাকাত নামাজের জন্য আলাদা সবক আসছে আল্লাহর পক্ষ থেকে। যার প্রমাণ কোরআন বলে আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সুবহানাল্লাহ। এটা কি চেষ্টা করা হইতেছে না আল্লাহ দিছে? কোরআন এমন এক জিনিস, রাস্তার কিনারে দেশ থেকে উঠায়া সিংহাসনে বসায় দেয়, এটা কোরআন। খেলে সঙ্গে সঙ্গে ফজরের নামাজের তেলাওয়াত আল্লাহর দপ্তরে আলাদা লিপিবদ্ধ থাকে এবং অসংখ্য বরকতময় ফেরেশতা যারা অন্য সময় নাযিল হয় নাই, যারা ফজরের নামাজের সময় নাযিল হয়। এর জন্য হানাফি মাযহাবে ফজরের নামাজের সময় লম্বা তেলাওয়াতের জন্য কমসে কম 40 আয়াত, আর রাফিদালি মাযহাবের তেলাওয়াতের মধ্যে 1 নম্বর হইলো 120 আয়াত, দ্বিতীয় নম্বর হইলো 60 আয়াত। এর জন্য আমাদের নামাজ যদি হয় 4:30টায়, তাদের নামাজ হয় 3:30টায়, অনেক আগে শুরু করে। এই তথ্য জানবেন। ফজরের নামাজ আসলো কোথায় থেকে জেনে নেন। আমার আল্লাহ যখন রাসূলকে বেহেশত থেকে দুনিয়াতে পাঠায়, দুনিয়াতে পাঠানোর পরে দেখলেন দুনিয়া অন্ধকারময়। তিনি আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গেলেন। রাত দিনের অন্ধকার, পৃথিবী যাব কোথায়? সিজদা থেকে মাথা উত্তোলন করে দেখে পৃথিবী ফর্সা হয়ে গেল। আমরাও ফজরের নামাজ কিছু অন্ধকার থাকতে শুরু করি, সালাম ফিরাই দিয়ে কিছু ফর্সা হয়ে গেছে, ঠিক কিনা? আমার হইল কেবসিদের মাধ্যমে, আর আদম আলাইহিস সালাম কাছেন আল্লাহর কেবসিদের মাধ্যমে, ঠিক কিনা? একদমে ফজরের 2 রাকাত নামাজ, এর আগে 2 রাকাত সুন্নত নামাজ পড়তে হয়। সুন্নত নামাজ অধিকাংশ সুন্নত হইল প্রথম কুলিয়া আইয়ুল কাফিরুন, আর দ্বিতীয় রাকাতে কুল আল্লাহ যদি জানা থাকে, আল্লাহ জানা থাকলে যাই জানেন তাই দিয়া। এখন আমি বুঝাইতে চাই, তারপরে 2 রাকাত ফরজ নামাজ। ফরজ নামাজ আদায় করলেন যে ব্যক্তি, ফজরের নামাজ আদায় করে বের হয়ে গেল, সে যেন ইসলামের জান্ডা হাতে নিয়ে বের হয়ে গেল। আর যে ব্যক্তি ফজরের নামাজ নষ্ট করলো, না বাহির হয়ে গেল, সে যেন শয়তানের জান্ডা হাতে নিয়ে বাহির হইল। এর জন্য দেখবেন সারাদিন ঝগড়া ফাসাদ বেশি ভালো পাইবেন না। আর নামাজ যদি সুন্দর হয় দেখবেন খুব ভালো হইবে। এই নামাজের ভিতরে 2 রাকাত নামাজ হইলে তারপরে আত্তাহিয়াত পড়তে হয় নাকি? আত্তাহিয়াত পড়তে হয়। কত সুন্দর বাক্য, হাবিবুর বাক্য জানলাম না কি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর দপ্তরে তোমাদের বিরুদ্ধে মামলা দাখিল করব। তোমরা ইউটিউব চ্যানেল অনুষ্ঠান দেখো, আজকে এই চ্যানেলে অনুষ্ঠান দেখে সূরা রহমানের সাথে সাথে যদি তুমি তেলাওয়াত করতে পারে, তাহলে তোমার তেলাওয়াতটা এরকম হয়ে যাইতো। আমার এই আত্মাহিয়াতের সাথে যদি আত্মাহিয়াতটা পড়তে, তাহলে এরকম হয়ে যাইতো, ঠিক কিনা? এই ব্রেন বেশি দিন এরকম থাকবে না। এখন আমাদের অবস্থা হইল কি? দেখেন নামাজের মধ্যে কিছু করতো, আনন্দ কি কোন নাকি কি গ্রুপের মধ্যে যায়, কোন নাকি সুবহানাল্লাহ, যারা কও সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ রাব্বিয়াল আযীম,
বাহিরে যে দেখে সুবহান রাব্বিল আযীম, ঠিক কিনা? সুবহান রাব্বিল আযীম, এর সুবহান রাব্বিয়াল আযীম। তো সেজদার মধ্যে যায় কোনকে সুবহান রাব্বিয়াল আলা। হ্যাঁ, মুরব্বিরা নামাজ পড়ে কাছে হুনবেন খাইয়া সবিন বালা সবিন বালা সবিন বালা, কেউ জানে না আমাদের এই অবস্থা, ঠিক কিনা? এখন কি জানলেন? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। কোন মানুষ যদি মানুষের পায়ে পড়ে বলে মাপ চাই আর কোনদিন অপরাধ করবো না, আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিয়ে যখন আপনি বললেন সুবহান রাব্বিয়াল আ'লা, আমার সুমহান প্রতিপালকের নামের পবিত্রতা ঘোষণা করলাম। এই বাক্য বললেন। এরকম ভাবে সুন্দরকে নামাজকে সুন্দর করা বলেন যে যদি এরকম ভাবে যদি কিছু না শেখেন, আরেকটা কৌতুক হইল এক লোকের কাছে মসজিদ পাকা করবো, টাকা চাইলে দৌড় দেয়। মসজিদ পাকা করবো, টাকা চাইলে দৌড় দেয়। এটা জানবার দরকার না যে ব্যাপারটা কি। মসজিদ পাকা করবো এটা কই টাকা চাইলে দৌড় দেয়। হ্যাঁ, মানে মসজিদ পাকা টাকা দিত না। দুইটা জিজ্ঞাসা করলো যে ভাই কারণটা কি গো? কারণ হইলো তার বাইরে সৌদি আরব থাকে, তারপরে পোশাক বানাইছে, এই যে গাড়িটা ভালো হয়ে গেছে। এখন হয়তো সবাইকার জানে না বেশি হুজুর আপনি নামাজ পড়া, তখন হয়তো কি মুশকিলে পড়লাম, পোশাক পেতে বাইরে দিয়েছি, আমি কিন্তু কিছু জানি না। ও নামাজের খেলা দেখাবে না, প্রথম বাড়ি পোলা নাচ ছড়া করছে। এখন শেষটার মধ্যে যাইয়া এখন তার দেহে আপনার ছোড়া নাই, তাহলে বাকি নামাজ পড়াই সামনে দেখে তালের পাতার বেড়া দেওয়া মসজিদ, এই বেড়ার ভিতর দেখেন গেছে না মানুষ কতটা সাজে ফিরে থাকবো, সাজে ফিরে থাকতে থাকতে পরে দেখে জীবন নাই, কি অবস্থা হয়েছে গেছে গা। কিন্তু টেহা চাইলে তো দেখে লেগে যাবে। ও মসজিদ পাকা করার টেহা যদি আমি দেই, আর হেদিন যদি মসজিদ পাকা থাকতো আমি জীবনে ভ্যালি হইতাম, আর জীবনে আমি মসজিদ পাকা করার টেহা দিব না। কারণ যে মসজিদটা আমি হেদিন পাচ্ছি, তার যদি খালি মসজিদ ফাঁকা থাকতো তাহলে আমার উপায় আছে, ঠিক কিনা? আজ মরলে কালবে যদি আজকে হিসাব করেন, তওবা করেন, জীবনে যা করছি আর করবো না এমন অনুতপ্ত হইয়া হাসপাতাল জামিয়া রহমানিয়া অনুষ্ঠানের পক্ষ থেকে বলে দিলাম পৃথিবীর শেষ প্রান্ত এসে গেছে, আর সময় নাই। প্রতিটা নামাজের অর্থ হইলে গনিমত মনে কইল, আর স্মরণে রাখো নামাজ ছাড়া কিয়ামতের ময়দানে একটা কদম সামনে দিতে পারবা না। এই নামাজ আদায় করবো তো সকল মাতা পিতার কাছে টেলিফোনে জানাই দিব যে নামাজ ছাড়া আর কোনো কথা নাই। মাতা পিতা আমলদারি হইলে সন্তান একটা কিছু হবে, আপনাকে বলে হতে থাকবেন না। আপনি 82টা মোবাইল পড়া হইবা পোলা হইবা আব্দুল কাদের জিলানী না ওই ফ্যাসিলিটি ঠিক এই কথাটা। আপনি যদি নেক নামাজ না হয় ছেলে হইব কি জানেন? যুদ্ধ, মমতাজ, সকাল সন্ধ্যায় নামাজ পড়েন, ছেলেকে মাদ্রাসায় দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার মৃত্যু আগে হাফেজ আব্দুর রহমান সুদাইসির মতো তেলাওয়াত আমার সন্তানের দ্বারা আমার কানে শোনাইও। এমন আশা করে কাঁদবেন, কাঁদতে কাঁদলে ফসল হবে, ঠিক কিনা? মাতা পিতা আমলদারি না হইলে জীবনে আব্দুল কাদের জিলানীর আশা করা যায় না, ঠিক কিনা? এই জন্য যাক আমাদের শেষ পর্ব হয়ে গেছে আজকে।